হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেউলিনা রাজদি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আমি আজকে মিক্স চাউমিন রেসিপিটা শেয়ার করব। মিক্স চাউমিন আমাদের সকলেরই খুব পছন্দের একটি খাবার। বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগে এটা খেতে। এই মিক্স নুডলস কিন্তু আমরা রেস্টুরেন্টে অনেকবারই খেয়েছি, কিন্তু আমি আজকে বাড়িতে তোমাদের একবার ট্রাই করে দেখাবো। তাহলে বন্ধুরা চলো রেসিপিটা চটপট করে তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলি, আর তোমরা পুরো ভিডিওটা একটুকু স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই দেখো বন্ধুরা, আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেলে পরে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতোই নেবে। এবারে আমি একটা বাটিতে দুটো ছোট্ট পেঁয়াজ ভালো করে কেটে নেব। একেবারে কুচু কুচু করে কাটার দরকার নেই, একটু বড় বড় করে কাটলেও চলবে। তারপরে দেখো 4টের মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে 5 কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি। এবারে দেখো একটা ছোট বাটিতে কিছুটা চিংড়ি মাছ আর কিছুটা মাংস নিয়ে নিয়েছি। এবারে রসুনগুলোকে হামলদিস্তা দিয়ে ভালো করে গ্রেট করে নেব, আর গ্রেট করা রসুনটা পেঁয়াজের মধ্যে দেখো দিয়ে রেখেছি। এখানে মাংস আর চিংড়ি মাছটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো নিও। এবার দেখো আমি এখানে 2 চামচ সয়া সস, 1 চামচের মতো ভিনিগার দিয়ে মাংস আর চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর তাতে 2টো ডিম দিয়ে দিলাম। ডিম দুটো এবার ভালো করে ঝুড়ো করে নিতে হবে। ডিম দুটো আমার দেখো ঝুরি করা হয়ে গেছে, ওটা একটা প্লেটে নামিয়ে নিলাম। আর কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা এদিকে গরম হচ্ছে, আর আমি এদিকে মাংস আর চিংড়ি মাছটার মধ্যে পরিমাণ মতো নুন মাখিয়ে নিলাম। আর কড়াইয়ে যে তেলটা গরম হচ্ছিল সেই তেলটার মধ্যে পেঁয়াজ, থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে ম্যারিনেট করা চিংড়ি মাছ আর মাংসটা দেখো কড়াইতে দিয়ে দিলাম। এবার মাংসটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে একেবারেই ভুলে গেছিলাম, যেটা হচ্ছে মাংসর পিসগুলো একদম চিলি চিকেনের মতো ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। যাই হোক, আমার কাছে টমেটো যে সসটা হয় সেটা ছিল না, তাই আমি টমেটো নিয়ে নিয়েছি। একটা গোটা টমেটো ভালো করে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে একটা বড় বাটি দিয়ে কড়াইয়ের মুখটা দেখো একটু সময়ের জন্য চাপা দিয়ে দিয়েছি। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি চাপাটা খুলেছি, দেখো টমেটোগুলো কি সুন্দর মজে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখো আমি ওপর থেকে মিষ্টি হওয়ার জন্য কিছুটা চিনি ছড়িয়ে দেবো। সামান্য অল্প হাতে নিয়ে ছড়িয়ে দিলেই হবে। আমি এখানে যে মোটা দানার যে চিনিটা হয় সেটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা চাউমিনটা একটু একটু করে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। একেবারে অনেকটা দিয়ে দেবে না, অল্প অল্প করে দেবে, আর ভালো করে মিশিয়ে আবার একটুখানি দিয়ে মেশাবে। একসাথে যদি অনেকটা দিয়ে দাও বা ধরো পুরোটাই যদি দিয়ে দাও তাহলে নাড়তে একটু অসুবিধাই হয়, আর একটু একটু অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাতে থাকলে অতটা অসুবিধা হয় না। চাউমিনটা পুরোপুরি দিয়ে দেওয়ার পরে ডিম যে ভেজে রেখেছিলাম সেইগুলো এবার চাউয়ের ওপরে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। ডিম দেওয়ার পরে কিছুটা গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরেও আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে গোলমরিচের গুঁড়োটা চাউমিনের গায়ে ভালোভাবে লেগে যায়। এরপরে আবারও খুন্তি দিয়ে চাউমিনটাকে ভালো করে নেড়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মিক্স চাউমিন বা মিক্স নুডলস। আমরা তো এটা বানাবার সাথে সাথে প্লেট নিয়ে বসে পড়েছি খেতে, আর তোমরাও বাড়িতে এটা অবশ্যই একবার হলেও বানিও, আর কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে।
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।